মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় বলেছিলেন চপ বিক্রি করেও সংসার চালানো সম্ভব। সেই কথা সত্যি করে দেখালেন বালুরঘাট পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দা দীনেশ সরকার। মাত্র 3 বছর ধরে তেলেভাজার ব্যবসা চালিয়েই দীনেশ বাবু আজ পরিচিত মুখ। বিকেলের পর থেকে তার দোকানে উপচে পড়ে ভিড়। গরম গরম চপ, পেঁয়াজি আর বেগুনির স্বাদ পেতে ভিড় করেন দূর দূরান্তের মানুষজনও। দীনেশ বাবুর এই ছোট্ট ব্যবসা আজ তার পরিবারের মুখে হাসি ফোটাচ্ছে। 7 জনের সংসারের খরচ নির্বাহ করছেন তিনি এই আয়ে। তার সাফল্য দেখে এলাকার মানুষের বিশ্বাস আরও বেড়েছে যে পরিশ্রম আর সংকল্প থাকলে ছোট্ট ব্যবসাও সাফল্য এনে দিতে পারে। ওয়ার্ড কাউন্সিলর অনুশ্রী মহন্ত জানান, চপ বিক্রির মাধ্যমেও যে কেউ সফল হতে পারেন তার উদাহরণ দীনেশ সরকার। তার পাশে সর্বদা রয়েছে বালুরঘাট পৌরসভা। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি। মুখ্যমন্ত্রী তো বলছে যে চপ শিল্প করো, সংসার সংসার তো চলেই, বসে কামাই না হলে দোকান কি করে করব? আছে, খাওয়া দাওয়াটা হয়ে যায়। কয়জন আছে আপনার পরিবারে? আমার পরিবারে 7 জন লোক। কে কে সাহায্য করে আপনার কাছে? সাহায্য সেরকম কেউ নেই। জোগাড় জানতে আপনি একা হাতে করেন? না না না, আমার বাড়ির সবাই করে। আমার স্ত্রী আছে, বেটি আছে, মা আছে। আপনার জীবিকা তাহলে হচ্ছে এইর উপরে নির্ভর? হ্যাঁ, এর উপরেই নির্ভর। আনুমানিক কত বছর ধরে এই কাজটি আপনি করছেন? আমি এটা 3 বছর, নিজের যেটা 3 বছর ধরে 3 বছর। দাদা, এক সময় মমতা ব্যানার্জি বলেছিল যে চপ শিল্প করলে অনেক সময় মানে সংসার চালানো যায়। কথাটা কতদূর সত্য? হ্যাঁ, সেটা তো সত্যি। একটা সংসার মোটামুটি চলে যায়, অসুবিধা হয় না। তো মুখ্যমন্ত্রী এই কথাটা কি আপনি প্রাধান্য দেন? হ্যাঁ হ্যাঁ। বালুরঘাট পৌরসভা কতটা কি সাহায্য করে? পাশাপাশি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর কতটা কি সাহায্য করে? কাউন্সিলর আমাদের সবসময় আমাদের সাথেই আছে, এমনি দেখাশোনা, দোকানে যাওয়া সবই করে। বালুরঘাট পৌরসভা? হ্যাঁ, পৌরসভার তো ইয়া থাকবেই, কারণ তাছাড়া আমি পৌরসভায় কী করে দোকান করতে পারবো? পৌরসভা কোনো হেল্প করেছে আপনাকে অর্থনৈতিক দিক থেকে? না, সেরকম এখনো পাইনি। আপনি কোনো মানে সাহায্য চেয়েছিলেন পৌরসভার কাছে? না না না, ওরকম সাহায্য কোনো আবেদন করিনি। আপনার নামটা বলুন, বাড়ি? আমার নাম হলো দীনেশ সরকার, ওয়ার্ড 13 নম্বর ওয়ার্ড, বালুরঘাট। বালুরঘাট, ডাকরা, কাঠের ব্রিজ।